তো আজকে যাচ্ছি আমরা পাঞ্জিপাড়া কালীবাড়ি। হাইওয়ের ধারে একটি ছোট্ট মন্দির, তবে তার খ্যাতি অনেক বড়। যারা জানে তারা যদি গাড়ির মধ্যেও এই মার মন্দির ক্রস করে, তাইলে সেই জায়গায় মাথা ঝুঁকিয়ে তারপরেই ক্রস করে। তো NH-27 ধরে ইসলামপুর পার করে তারপরে এই মায়ের মন্দির পৌঁছাতে হয়। তাহলে চলো আজকে পাঞ্জিপাড়া কালীবাড়ি। এই আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। বেশ সুন্দর ফুল ঠুল দিয়ে সাজানো রয়েছে। এখান থেকে আমরা মায়ের ভোগের জন্যে কিছু মিষ্টি পেড়া নিয়ে নিলাম। মায়ের পূজার সামগ্রী কেনার মতনও আশেপাশে দোকান রয়েছে। এখানে বাবার মন্দির, তারপরে মার মন্দির। আগে আমরা মার মন্দিরে পুজো দিব, তারপরে বাবার মন্দিরেও একটু পূজা দিব। এই মায়ের সেই জাগ্রত বিগ্রহ। কিছু মায়ের জন্য চুড়ি কিনেছিলাম, সেগুলি আমার ওয়াইফ নিবেদন করছে মাকে। এখানে মাকে চুনরি নিবেদন করা হচ্ছে। এই মায়ের শ্রীচরণে পুষ্প নিবেদন করা হলো। মাকে ধূপ দীপ দেখানো হচ্ছে। এবার নারিকেল ফাটানো হচ্ছে। নারিকেল এক বাড়িতেই ফাটাতে হয়, তাহলে সেটাকে শগুন মানা হয়। যাক, দুটা নারিকেলই এক বাড়িতেই ফেটে গেল। আরও কিছু কাওয়ারিয়ারাও মন্দিরে এসেছিল, তারাও পূজা দিচ্ছে। এই যে সেই মায়ের জাগ্রত বিগ্রহ। এখানে মা বল্লা কালী ও আমার তারা মায়েরও ছবি রয়েছে এখানে। এবার আমরা চলে আসলাম ভোলেনাথের মন্দিরে পুজো দিব বলে। তবে এখানে পুরোহিতকে দেখতে পেলাম না, তবে পাশেই ঘটি আর জল রাখা আছে। আর কি চাই বাবাকে পুজো দিতে। আমরা সকলেই এক এক করে বাবার মাথায় জল ঢাললাম। এইভাবেই আমাদের পূজা সম্পন্ন হলো। পাঞ্জিপাড়ার মা কালী যেন সকলের মঙ্গল করে, সকলের উপরে মার আশীর্বাদ থাকুক, এই কামনাই রইল। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।